আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ইদানিং অনেক ব্যস্ত আছি, কিছু ঝামেলা যাচ্ছে, যে কারণে ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না। তো আমরা আসলে বাসা চেঞ্জ করব। তো এই বাসাটা দেখেছিলাম, এটা মোটামুটি আমাদের পছন্দ হয়েছে। আরও দুই একটা দেখেছি, বাট এটা একটু ভালোই লেগেছে। তো এটা দেখছিলাম যে সব কিছু এখানে আঁটবে কি না, সব রাখা যাবে কি না। তো মোটামুটি এটা ভালোই লেগেছে। এই বাসা পাল্টানোর ঝামেলায় আসলে ভিডিও মেক করা হচ্ছে না বা দেওয়া হচ্ছে না। বাসাতেও একদম আওলাঝোলা করে রেখেছি সব, তাও টুকটাক কিছু আর কি গুছিয়ে ফেলেছি, আর বাকিগুলো এখনও গুছানো হয়নি। যাই হোক, এই দেখা দেখি শেষ করে পরে আসলাম বাসায়। এটা পরের দিনের সকালের ভিডিও। তো দেখি ঘুম থেকে উঠে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আর আজকে আমাদের দাওয়াত পড়েছে। আর আমার এই গাছফুল গাছে খুব সুন্দর কালারফুল ফুল ফুটেছে। তো বৃষ্টি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল যে কিভাবে যাব দাওয়াতে। এই যে নিচে আমাদের তো এক প্রকার বন্যা হয়ে গিয়েছে। তো দাওয়াটা আমার ফ্রেন্ডের বোনের বাসায়। ওদের সাথে আসলে অনেক দিন যাবত দেখা হয় না, এই জন্য যাওয়ারও মনটা খুব ইচ্ছা করছিল। আর আমার ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু স্কিপ করো, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই এখানে ঘরেই শুকাইতে দিছিলাম। তো আমি আপাতত যে ড্রেসটা পরা ছিলাম ওইটা পরেই যাব, আর সাথে ব্যাগে করে ড্রেস নিয়ে নিয়েছে। ওখানে গিয়ে গোসল করে পরে পরবো, কারণ বৃষ্টি প্রচুর আর প্রচুর পানি জমেছে। যাই হোক, তারপরও অনেক সাত সমুদ্র পার দিয়ে আসলাম। এসে আগে আমি গোসল করলাম, তারপর আমাদের খেতে দিয়ে দিল। আর মেইন এসেছি কারণ ওদের সাথে অনেক দিন হয়ে গিয়েছে, দেখা হয় না। তাই ভাবলাম যে না যাই একটু, ওরাও তো কষ্ট করে আমাদের বাসায় আসে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ছাদে উঠলাম। ছাদে এত সুন্দর বাতাস ছিল, আর আকাশটাও পুরো একদম মেঘলা ছিল, মানে খুব ভালো লাগছিল। ছাদের থেকে আশেপাশের ভিউগুলো দেখতে আসলে ভালোই লাগছিল। পিছনেই ছিল আবার রূপায়ণ সিটি, আর বাতাসে তো চুল একদম ঠিক জায়গায় থাকছিলই না। মানে অনেকদিন পর সবার সাথে আর কি দেখা, সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক জমানো কথা ছিল সেগুলো বলছিলাম, মানে ভালোই লাগছিল অনেক। তো এখানে পিকচার তোলা হচ্ছে, আর এখানে জামাই বউ দাঁড়িয়ে ওয়েদার এনজয় করছে। আর আমি যেই একটু পোজ মারতে গেলাম, সেখানেই তোমার ভাইয়া আমাকে কি যেন একটা বলে আমার মুডটা একদম নষ্ট করে দিল। তো এরপর সন্ধ্যার দিকে ওইখান থেকে আমরা ব্যাক করলাম, তারপর আসলাম সোফার কভার কিনতে। আগের সোফার কভারগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম যেহেতু নতুন বাসায় উঠবো, একটু নতুন সোফার কভার দেখি। তো এটা মোটামুটি পছন্দ হয়েছে, তো এটাই অর্ডার দিয়ে দিলাম। লাল তো খুব কমন একটা কালার, সবার বাসায় থাকে, তাই একটু আনকমন কালার নিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।